আসসালামু আলাইকুম। তো সিরিয়াল কিলিং অ্যানাউন্সমেন্ট আজকে এটা লাইভ রেকর্ড করা মাত্র খাইতে বসছিলাম, তো খাওয়ার সময় শুরু করে দিছে যে এর মধ্যে যেটা যাত্রাবাড়ি পার্ক, যাত্রাবাড়ি পার্ক ওখানে কিন্তু সেনাবাহিনী গাড়ি মোতায়েন করা, এবং এই সেনা প্রধানগুলো সেনাকুত্তা প্রধান যে তার অধীনে, মানে বিএসএফের অধীনে, ভারতীয় যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের অধীনে। এবং ওখানে আমাকে প্রথম রেড দিয়েছিল নভেম্বর মাসে আমাকে ওখানে রেড দিয়েছিল তখন, এবং নভেম্বর মাসে তখন রেড দিয়েছিল। আমি মাঠে সেনাবাহিনী গাড়ি দেখে আমি সেনাবাহিনীর ওখানে আমি যেতে চাইনি, কিন্তু আমাকে সেনাবাহিনীর কয়েকটা জওয়ান দেখছি, ছেলেগুলা বয়স 20-22 বছরের মতো, নতুন হয়তো সৈন্যদলে যোগ দিচ্ছে, তো ফিটনেসও অত ভালো না, দেখতে মানে একেবারে নারুয়া লাগে, দেখতে একেবারে নারুয়ার মতন লাগে। আমার সাথে পারবে না ওগুলা সেনাবাহিনীর সদস্য, ফাইট করলে আমার সাথে পারবে না, বন্দুক নিয়েও পারবে না, বাইরাবাড়ি করে। আমি কিছু বলি নাই, আমি ওদের কথা মতো এই ভিতরে ঢুকছি, পার্কের ভিতরে ঢুকছি। তো ওখানে দেখলাম কিছু অষ্টম শ্রেণীর মেয়ে রিসা হত্যাকাণ্ড ওখানে চালিত, তখন রিসা হত্যাকাণ্ডের কেস। এই যে গণদর্শক বলু যে হাঙ্গা করতে চায়, তার এক ফকুর খালদার বিএনপি ডলি ফানা থাকে, এবং এই যে মোদি হাসিনা ভারতের কুত্তা সেনা প্রধান যে এই যে ও যে এটা মধ্যস্থতা করতেছে, হ্যাঁ, এবং সাথে ভারতীয় কুত্তা পুলিশ যে মধ্যস্থতা করতেছে হাঙ্গা নীতি দিয়ে যে এরা জঙ্গিবাদ জয় করবে, হ্যাঁ, হাঙ্গা নীতি দিয়ে জঙ্গিবাদ জয় করতে চাইলে মোদি হাসিনা ভারতের ঘোড়াঘাটের যে বিমান ঘাঁটি, ওই বিমান ঘাঁটিকে হাঙ্গা করা দেওয়া হইব। বিমান ঘাটের যে পাইলট, ওই পাইলটে বলা হইতো বেটা আগে সার্টিফিকেট দে, বেটা শারীরিক ফিটনেস সার্টিফিকেট দে, তারপরে বিমান নিয়ে উঠ বেটা। ওই ট্রাম্প বাইডেনের পাওয়ার নিয়ে এখানেই করা যাবে না, কারণ বাইডেন ট্রাম্প অনেক আগে হিজলা বানা দিয়েছে পিনাকিকে। বিছানীতির ষড়যন্ত্র, বিছানীতির হিংসা থেকে তো আজকে এই পর্যন্ত আসছে মোদি হাসিনা ভারত। এবং বিছানীতির যে দুটা গণদর্শন, দুটা গণদর্শন হিজলা পিনাকির বিপক্ষে যায় এবং কুত্তাঘাতের বিপক্ষে যায়, তারাই তো করছে। প্রথম গণদর্শন করছে আমাকে রাজনীতি আউট করার জন্য, দ্বিতীয় গণদর্শন করছে আমার ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ করার জন্য। হিজলা কুত্তা পিনাকি একটা কত বড় বেহায়া পিনাকি, আর সেনা কুত্তা প্রধান একটা কুত্তার মতো সেনাপ্রধান সিরিয়াল কিলিং করে মানুষ মারা। কুত্তাঘাতের এগুলো করতে হন, কুত্তাঘাতের বেল নেই, কারণ কুত্তাঘাতের ডাবল গণদর্শক, এমন 10 বছরের কুত্তাঘাতের ব্যাপক অপকর্ম। আর কুত্তাঘাতও একটা লাজুক প্রকৃতি, ধরা খাইলে চলে যায়। তো কুত্তাঘাতের জায়গাটা এখন সেনা কুত্তা প্রধান এখন কাজ করতেছে। সেনা কুত্তা প্রধানকে সাবধান করে দিলাম, গত বছর 5ই আগস্ট আপনি নাটক করেছেন, আপনি জনগণের আপনি দিবেন, জনগণকে আপনি নিরাপত্তা দেন, এই কথা ভেবে আপনি সেনাবাহিনীর সুরাউন্ড দিয়েছেন ঢাকা শহরে বাংলাদেশের বিপক্ষে, বাংলাদেশের জনগণের বিপক্ষে, মোদি হাসিনা ভারতের কুত্তানীতির পক্ষে আপনি সেনাবাহিনীর সুরাউন্ড দিয়েছেন বাংলাদেশের।